নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড পর ইঞ্জিনিয়ার এবং ডেপুটি ম্যানেজার রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা শুরুতেই দেওয়া আছে, এখানে দেখে নেবে। ফর্ম ফিল আপের সময় লাগতে পারে। এ হচ্ছে পোস্টগুলি, দুটো পোস্টের দুটো আলাদা আলাদা পোস্ট কোড আছে, দেখে নেবে। ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিং, যারা বিই বিটেক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছো এই স্ট্রিমগুলিতে তোমাদের জন্য এই পোস্টটা। ঠিক আছে, দুটো পোস্ট আছে, ইঞ্জিনিয়ার এবং ডেপুটি ম্যানেজার। তিনটা পোস্ট, দুইটা আনরিজার্ভ, একটা এসটি ইঞ্জিনিয়ার ডেপুটি ম্যানেজার সিম। তিনটা পোস্ট, দুইটা ইউআর, একটা ওবিসির জন্য রিজার্ভ আছে। পে স্কেলটা দেখো, ইঞ্জিনিয়ার যারা আছে এই পোস্টটাতে 60,000 থেকে 1,80,000 টাকা, আর ডেপুটি ম্যানেজার 70,000 থেকে 2 লাখ টাকার যে পে স্কেলটা আছে সেটা পাবে। তো 60,000 থেকে 1,80,000, তো মোটামুটি 90,000 উপরে কিন্তু স্যালারি তোমরা পাবে শুরুতেই। রিজার্ভেশন পিডাব্লিউডির গভর্নমেন্ট রুল হিসাবে পাবে যদি কেউ পিডাব্লিউডি ক্যান্ডিডেট থেকে থাকো। সেকেন্ড পেজে দেখো, এখানে সূচিপত্র ইন্ডেক্স ট্যাব দেওয়া আছে, কী কী আছে, কোন প্যারার পর কোন প্যারা আসবে এখানে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, এখানে হচ্ছে কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সব কিছু। ইঞ্জিনিয়ার পোস্ট তিনটা, দেখো এজ লিমিট 28 ইয়ার, এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল হিসাবে দেওয়া হবে। এ হচ্ছে কোয়ালিফিকেশান, দুটোটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান সেম, বিই বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সিভিল। কত পার্সেন্ট মার্ক তোমাকে পেতে হবে? 65% মার্ক কিন্তু তোমাকে পেতে হবে। ঠিক আছে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। দুটোটা পোস্টে সেম, কিন্তু ইঞ্জিনিয়ারের জন্য জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো 28 বছর ম্যাক্সিমাম, আর ডেপুটি ম্যানেজার যে পোস্টটা এটার জন্য কিন্তু 32 বছর ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে এজ লিমিটটা একটু বেশি আছে। তো এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স 1 বছর, আর ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স 4 বছর। এক্সপিরিয়েন্সটা কোন ফিল্ডে হতে হবে বা পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো কোন ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে পোস্ট কোড, আগেই দেখেছো, দুটো পোস্টের জন্য আলাদা দুটো পোস্ট কোড আছে। তো এক্সপিরিয়েন্সগুলি তোমরা দেখে নেবে। এখানে দেখো বলা হয়েছে, প্রথম যে লাইনটা এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 পজিশন অনলি, তুমি শুধু একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এজ লিমিটের যে কাট অফ ডেটটা, আপার এজ লিমিট দেখো 31/3/2005। ঠিক আছে, 31 মার্চ 2025 অনুসারে এজ লিমিটটা কাট অফ করা হবে। ঠিক আছে, যারা সিজিপিএ বা সিপিআই পয়েন্ট সিস্টেমে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেছো তোমাদের জন্য এখানে দেখো কি বলা হয়েছে, 60% তোমাদের পয়েন্ট ভ্যালু যেটা আছে, পয়েন্ট ভ্যালু 65% আসতে হবে। ঠিক আছে, তোমরা এখান থেকে কলমগুলি দেখে নেবে। ডেপুটি ম্যানেজার বেতনক্রম আগে দেখেছো, আনুমানিক বছরে কত টাকা পাবে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দেখো এজ রিল্যাক্সেশন নিচে দেওয়া আছে, এ হচ্ছে এজ রিল্যাক্সেশন, কনসেশন অ্যান্ড রিল্যাক্সেশন। দেখো এজ লিমিট ক্লিয়ারলি দেওয়া আছে, 5 বছর এসটি একটা পোস্ট এসটির জন্য রিজার্ভ আছে, আর 3 বছর একটা পোস্ট ওবিসির জন্য রিজার্ভ আছে। ঠিক আছে, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো 10 বছর, ইউআর যারা পিডাব্লিউডি ওবিসি 13 বছর, আর পিডাব্লিউডি এসটি 15 বছর, যেটা গভর্নমেন্ট রুলসের হিসাবে যেরকম থাকে এরকমই। এক্স সার্ভিসম্যানের জন্য আছে, এখানে দেখতে পারো। যদি কেউ ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেডের এমপ্লয়ি হয়ে থাকো, তো তাহলে তোমরা যদি অ্যাপ্লাই করো কোনো ফেসিলিটি পেতে চাও, তাহলে কমসে কম 2 বছর তোমাদের ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেডে চাকরি করতে হবে। তো এখানে এই রিলেটেড দেওয়া আছে। ঠিক আছে, দেখেন প্লেস অফ পোস্টিং, তোমাদের পোস্টিং কোথায় হবে দেখো, হেড অফিস ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রোড, ইন্ডিয়াতে হতে পারে বিদেশেও হতে পারে। তাছাড়া প্রথমত হচ্ছে হেড অফিস নিউ দিল্লি, গুরুগ্রাম। ঠিক আছে, গুরুগ্রাম হরিয়ানা। আর রিজিওনাল অফিস যেমন আছে চেন্নাই আছে, বরোদরা আছে, কলকাতা আছে, মুম্বাই আছে। এই জায়গাগুলিতে বিশেষ জায়গাগুলিতে তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোড অফ সিলেকশনটা হবে অ্যাকচুয়ালি ইন্টারভিউর মাধ্যমে হবে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে হবে। তোমাদেরকে কিন্তু প্রথমে শর্ট লিস্টিং করা হবে, যে এই যে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম
থ্রু ইমেল। তুমি যে ইমেল অ্যাড্রেস দেবে ফর্ম ফিল আপের সময়, ইমেলে তোমাকে জানানো হবে তুমি যদি ইন্টারভিউর জন্য উপযুক্ত হয়ে থাকো। তোমার কোয়ালিফিকেশান, পার্সেন্টেজ, এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাকে প্রথমে শর্ট লিস্টিং করা হবে। আর ইন্টারভিউটা কীরকম হবে, ভিডিও কনফারেন্সিং, এখানে দেখতে পারো এই যে ভিডিও কনফারেন্সিংয়ের ভিত্তিতে হবে, ঠিক আছে। ভেনিউ, কোন ভেনিউতে হবে, জায়গা কোথায় হবে বা কোন মুডে হবে ইন্টারভিউটা, সেটা তোমাদেরকে সেপারেটলি জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, স্টেপ ফর অ্যাপ্লাইং, অফিসিয়াল যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এই হচ্ছে ওয়েবসাইট www.engineersindia.com। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে অ্যাপ্লাইয়ের ক্রাইটেরিয়া। আর অ্যাপ্লাইয়ের তোমাদের যে ডেটটা ধার্য করা হয়েছে অ্যাপ্লাইয়ের, এই দেখো 18 এপ্রিল থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 2 মে 2025 অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম চেঞ্জেস, নোটিফিকেশনের চেঞ্জেস, কোনো কিছু যদি আসে তাহলে এই ওয়েবসাইটেই আসবে www.engineersindia.com, ঠিক আছে। নিচে বাকি ছোটো ছোটো কিছু ডিটেলস আছে, এগুলো তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে, ঠিক আছে। মোটামুটি যা দরকার ছিল বলে দিয়েছি, বাকি কিছু রেস্ট্রিকশান ইনস্ট্রাকশন থাকে সেগুলি তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে নোটিফিকেশান লাস্ট পিস, এখানে নোটিফিকেশান শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভিডিও ভালো লেগেছে কিনা, এরকম জব নোটিফিকেশান চাও কিনা। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।